জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বিএনপির মাঝে মতবিরোধের দূরত্ব বাড়ছে। প্রধান উপদেষ্টার কাছে অভিযোগের পরামর্শ, জানাবো বিস্তারিত। নির্বাচনের জন্য রাজপথে আন্দোলন করতে হবে এমনটা মনে করেন না বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ঐকমত্য কমিশনের সাথে আবারও দ্বিতীয় দিনের বৈঠকে বসলেন বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপি। গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই সবচেয়ে বড় সংস্কার বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ। এবার কোনো উপায় না পেয়ে বাম গণতান্ত্রিক জোটের সাথে বৈঠক করবে বিএনপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সংস্কার ইস্যুতে বিএনপির সাথে জাতীয় নাগরিক পার্টির এনসিপির মতবিরোধ রয়েছে। গত বুধবার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের এক মন্তব্যের জোরে বিরোধ আরও তীব্র হয়। গত বুধবার মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান মাঠ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে না। অনেক জায়গায় প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে। এই ধরনের প্রশাসন নিয়ে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ডের একটি নিরপেক্ষ প্রশাসন ও পুলিশ নিশ্চিত করতে হবে। নাহিদ ইসলাম নিজেও কিছুদিন আগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিলেন। তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে বর্তমানে দলের নেতৃত্বে এসেছেন। এখন তিনি প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন। এছাড়া এমন এক প্রেক্ষাপটে এনসিপির এই নেতা এ ধরনের বক্তব্য দিলেন যখন নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন অবস্থান দৃশ্যমান হচ্ছে। নাহিদ ইসলামের এই মন্তব্য নিয়ে বিএনপির স্থায়ী কমিটিতে বিষয়টি নিয়ে আলোচনা হয়। সেখানে এই মন্তব্যের বিষয়ে উম্মা প্রকাশ করেন বিএনপির নেতারা। তবে বিষয়টি নিয়ে দলীয়ভাবে আনুষ্ঠানিক প্রতিবাদ না জানানোর সিদ্ধান্ত নেয় দলটি। পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণ ও এনসিপি নেতাদের পর্যবেক্ষণের তথ্য উপাত্ত সংগ্রহের কথা জানায় বিএনপি। নাহিদ ইসলামের এমন অভিযোগের সত্যতা আসলে কতটুকু, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, মাঠ পর্যায়ে তাদের অসহায়ত্ব রয়েছে। তবে ভিন্ন মন্তব্য এনসিপি নেতা সানোয়ার তুষারের। জাতীয় নির্বাচনের দাবি আদায়ে রাজপথে আন্দোলন করার প্রয়োজন নেই বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অন্তর্বর্তীকালীন সরকার জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে বলে প্রত্যাশা করেন তিনি। শনিবার 19 এপ্রিল বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে 12 দলীয় জোটের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের নজরুল ইসলাম খান এসব কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, আমরাই সরকারকে বসিয়েছি, তারা জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে বলে আশা করি। তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে বলে মনে করি না। সরকারের 5 কমিশনের দেয়া সংস্কার প্রস্তাবের উপর মতামত দিতে দ্বিতীয় দিনের মতো জাতীয় ঐক্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। বৈঠকের শুরুতে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, গত বৃহস্পতিবারের বৈঠকে যেসব বিষয়ে মতনৈক্য ছিল তা নিয়ে দলীয় ফোরামে আলোচনা করার পর বিএনপি অবস্থান ঐকমত্য কমিশনকে জানানো হবে। তিনি জানান, স্বচ্ছতা ও আন্তরিকতার সাথে বিএনপি সংস্কার কমিশনকে সহযোগিতা করছে। পাশাপাশি আজই সংস্কার নিয়ে আলোচনা সমাপ্ত হবে বলেও জানান তিনি। ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে আলোচনায় উপস্থিত রয়েছেন কমিশনের সদস্য ইফতেখারুজ্জামান, বিচারপতি ইমদাদুল হক, বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই সবচেয়ে বড় সংস্কার বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ। তিনি শনিবার 19 এপ্রিল বিকেলে যাত্রাবাড়ি থানার সামনে অনুষ্ঠিত শহীদি মার্চের সংহতি জানিয়ে বক্তৃতাকালে এসব কথা বলেন। তিনি বলেন, এই এলাকায় আওয়ামী লীগ প্রশাসন সবচেয়ে বেশি হত্যাকাণ্ড চালিয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িতরা এখনও আটক হয়নি। সরকারের নমনীয়তা এবং সরকারের ভিতর থেকে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে, কেননা এই সরকার যাদের জীবনের বিনিময়ে ক্ষমতায় বসেছে তারা এই শহীদদের রক্তের সাথে বেইমানি করছে। গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ না করায় জুলাই গণ অভ্যুত্থানের গণহত্যায় জড়িতরা রাস্তায় নামছে। প্রশাসন থাকা আওয়ামী লীগ দুর্বৃত্তরা আওয়ামী লীগকে রাস্তায় নামার সুযোগ করে দিচ্ছে। আবু হানিফ বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকার বারবার সংস্কারের কথা বলছে। তারা গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে কিসের সংস্কার করছে, এটা জনগণের প্রশ্ন।
এই সরকারের প্রথম এবং প্রধান কাজ হলো গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আর এটাই হবে সবচেয়ে বড় সংস্কার। সংস্কারের নামে তালবাহানা না করে দ্রুত সময়ের ভিতরে গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দাবিতে মতৈক্য তৈরিতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলোর সঙ্গে মতবিনিময় শুরু করছে বিএনপি। এর অংশ হিসেবে সিপিবির নেতৃত্বাধীন বামপন্থী রাজনৈতিক জোটের অন্তর্ভুক্ত দলগুলোর সঙ্গে বৈঠক করতে যাচ্ছে দলটি। রোববার 20 এপ্রিল বিকাল 4টায় রাজধানীর বনানীর একটি হোটেল কিংবা গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, স্থায়ী কমিটিতে সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনের বিষয়ে জাতীয় ঐক্যমত সৃষ্টির জন্য আমরা ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর সঙ্গে মত বিনিময় করছি। এর অংশ হিসেবে প্রথম পর্যায়ে সিপিবির নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক জোটের অন্তর্ভুক্ত দলগুলোর সঙ্গে বৈঠক হবে। এখন এই পর্যন্তই ছিল। পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।